দেখুন, গত 15 বছরে বাংলাদেশে ব্যক্তিগত গাড়ি বেড়েছে প্রায় দ্বিগুণ। এখন এই গাড়ি দ্বিগুণ বাড়া কোনো সমস্যা না, সমস্যা হচ্ছে আমরা এটা ম্যানেজমেন্ট করতে পারছি কিনা, এবং এই গাড়ি বাড়ার কারণে যে সমস্যা হচ্ছে, সমস্যাগুলো ভালোভাবে ডিল করতে আমরা পারছি কিনা। সত্য কথা হলো আমরা এটা ডিল করতে পারছি না, যার প্রমাণ ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ির কারণে কিন্তু যানজট লেগে আছে, এবং কোনো পরিকল্পনায় কিন্তু যানজট নিরসনে কাজে আসছে না। এখন আমরা আসুন দেখি এই ব্যক্তিগত গাড়ি কিভাবে বেড়েছে এবং কি সংকট তৈরি করছে। ঢাকার মোট ভূমির 7% রাস্তাঘাট, এর মাত্র 2.5% গণপরিবহন চলাচলের উপযোগী, আর সারা দেশে নিবন্ধিত ব্যক্তিগত গাড়ি আছে 4 লাখের বেশি। নিবন্ধিত মোটরসাইকেল রয়েছে 47,34,418টি। দেখুন, রাস্তাঘাটে চলাচল স্বাভাবিকের জন্য বিশেষ করে ঢাকা শহরে ব্যক্তিগত গাড়ি কমানোর পরামর্শ দেওয়া হলেও ঘটছে উল্টো ঘটনা। বলা হচ্ছে যে 2025 সালের জুন পর্যন্ত 15 বছরে, অর্থাৎ গত 15 বছরে ব্যক্তিগত গাড়ি বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে সারা দেশে 4 লাখের বেশি ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। প্রতিদিন এই শহরে যুক্ত হচ্ছে নতুন গাড়ি। একই সঙ্গে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যাও, অথচ সড়ক বাড়েনি, অর্থাৎ যানজট তো হবেই। বিশেষজ্ঞরা বলছেন যে ব্যক্তিগত গাড়ি যানজট তো সৃষ্টি করছেই, এর পাশাপাশি দূষণও সৃষ্টি করছে। সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA যেটা, তারা বলছে যে বর্তমানে সারা দেশে নিবন্ধিত প্রাইভেট কার আছে 4,25,843টি। 2010 সাল পর্যন্ত এই সংখ্যা ছিল 2,07,989টি। অর্থাৎ গত প্রায় 15 বছরে দ্বিগুণ হয়েছে প্রাইভেট কার। এদিকে সারা দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা বর্তমানে 47,34,418টি, যেখানে 2010 সালের আগে তা ছিল মাত্র 7,55,514টি, অর্থাৎ 6 গুণেরও বেশি মোটরসাইকেল বেড়েছে। নিবন্ধিত প্রাইভেট কারে 3,54,226টি চলে। ঢাকায় রাজধানীতে মোটরসাইকেল রয়েছে 12,45,954টি। এখন ঢাকা শহরে যানজট কেন সৃষ্টি হচ্ছে? মূলত ঢাকার বেশ কিছু পরিবারে প্রত্যেক সদস্যের জন্য একটি বা তারও বেশি ব্যক্তিগত গাড়ি থাকার কথা জানা যায়। কোনো কোনো বাড়িতে কাজের লোকের জন্য পৃথক গাড়ি রয়েছে। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত গাড়ির এই ধরনের অপব্যবহারই রাজধানীতে যানজট সৃষ্টি করছে। এখন রাজধানীতে যানজট আসলে কোন পর্যায়ে রয়েছে আসুন দেখি। বুয়েটের এক জরিপে দেখা গেছে যে ঢাকার সড়কে রিকশার কারণে 64% যানজট সৃষ্টি হয়, ব্যক্তিগত গাড়ির কারণে 29%, এবং বাসের কারণে 5%, এবং 3 চাকার গাড়ির কারণে 2% যানজট সৃষ্টি হয়।